আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের কৃষি শিক্ষা প্রথম পত্র 1889 এই কোডের যে সাবজেক্ট, এই সাবজেক্টের আপনাদের মান বন্টন, আপনারা যারা আগামী 26 জুলাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কিভাবে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, মান বন্টন কীরকম থাকবে, এই বিষয়টা একটু আগে শেয়ার করে তারপরে আমি আপনাদের সিলেবাসগুলো বলে দেবো, যাতে আপনাদের কাজটি আপনারা করতে পারেন। প্রথমত শিক্ষার্থী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মান বন্টন, আপনাদের 3টি পরীক্ষা দিতে হবে। প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা দিতে হবে 35 নম্বরের, সেটা থেকে আপনাকে এখানে 12 পেতে হবে। তারপরে 6টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টার উত্তর দিতে হবে। এখানে 4×40 থেকে আপনাকে 13 পেতে হবে। সৃজনশীলে মানে বহু নির্বাচনীতে 12, সৃজনশীলে 13। আর শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা হলো 25 নম্বরের, 25-এর মধ্যে আপনাকে এখানে 8 পেতে হবে। এই ছিল শিক্ষার্থী আপনার সিলেবাসের কি বলেছি, যে আমাদের এখানে বহু নির্বাচনী, এখানে আপনার এমসিকিউতে 12, 35-এর মধ্যে 12 পেতে হবে, আর সৃজনশীলে 40-এর মধ্যে 13 পেতে হবে, এটা পাস মার্ক। আর আপনার ব্যবহারিক 8, অর্থাৎ 3টি অংশ থেকে আলাদাভাবে পাস করতে হবে। এবার শিক্ষার্থী, আপনারা যে অংশগুলো আপনারা ফলো করবেন এবারে পরীক্ষার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে বাংলাদেশের কৃষির ক্ষেত্র, তারপরে কৃষির ক্ষেত্র, আজকে আমাদের নিস 2 শিক্ষার্থীর পরীক্ষা হয়েছে। পরীক্ষার প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালোই প্রশ্ন হয়েছে। আমি আপনাদেরকে প্রশ্নটার একটু ছবিটা দেখাবো এবং ওই প্রশ্নটা আমি আপনাদের চেষ্টা করব একটা নমুনা হিসাবে একটা ভিডিও দেওয়ার জন্য, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। ওই প্রশ্নটা আমি আপনাদের জন্য দিব। এই যে আমাদের যে সৃজনশীল পরীক্ষাটা হয়েছে আজকের পরীক্ষার প্রশ্ন এটা বাংলাদেশের বাংলাদেশ যারা আমাদের প্রবাসে থাকে ওনাদের যে পরীক্ষাটা হয়েছে প্রশ্নটা, আর নৈবিত্তিক প্রশ্নটা ছিল এই যে শিক্ষার্থী এটার উত্তরগুলো আমি আপনাদেরকে একটু বলে দিই। যেমন একটা প্রশ্ন ছিল, আপনারা একটু খেয়াল করবেন, আমি এই অংশটা বলবো, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায়? ঢাকা। কোন আয়নটি মাটির খারত্ব বৃদ্ধি করে? Mg2+। মাটির উর্বর মাটির বৈশিষ্ট্য হলো মাটির গাঢ় বর্ণের আর দোআঁশ মাটি, অর্থাৎ হলো 2 আর 3 গ নাম্বার। আর নিচের কোনটি আলুর ভয়াবহ ক্ষতি সাধন করে? সেটা হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। তারপরে পেঁয়াজ উৎপাদনের জন্য উত্তম তাপমাত্রা হলো 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। পিট মাটি কোন অণুজীবের ব্যবহার সারের বাহক? সেটা হলো রাইবোজিয়াম। তারপরে মাশরুম কী হিসাবে খাওয়া যায়? সবজি। তারপরে মধু উৎপাদনের জন্য কোন মৌমাছি বেশি উপযোগী? এটি হলো আমাদের কোন মৌমাছি বেশি উপযোগী, এটা শিক্ষার্থী আমি করতে পারি নাই। তারপরে ধানের বীজ বপনের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হয় 48 ঘন্টা। আঁশ উৎপাদনের জন্য এখানে আঁশের ফলন ও গুণগত মানের পাট কখন কাটবেন? এটা হলো ফুল ফুটার সময় 10 নম্বর। এরপর শিক্ষার্থী আরেকটা বিষয় এখানে আপনাদেরকে দেখাবো এই পাশে, যে আমাদের এই অংশটার মধ্যে থেকে যে বিষয়টা আমি আপনাদের এখানে দেখাচ্ছি, যে নিচের কোনটি বল বা তুলা সংগ্রহের জন্য উত্তম? সেটা পরিপক্ক বল। বীজ তুলা বা আঁশ ছড়ানোকে কি বলে? জিনিং। তারপরে এখানে পেয়ারা গাছে কত দূরত্ব? 5x5। কমলা সাধারণত কোন মাসের পাকা শুরু হয়? এটা নভেম্বর ডিসেম্বর। মাটির সূক্ষ্ম স্থূল রন্ধ্র পানি দ্বারা পূর্ণ থাকলে মাটির সম্পৃক্ততা। ভূপৃষ্ঠ সেচ পদ্ধতি কোনটি? এটি হলো আমাদের নালা সেচ পদ্ধতি। মফিজের 2 হেক্টর জমিতে 2.4 টন রোগ দমনে মাহফুজ কি স্প্রে ব্যবহার করে? মালথিওনিয়ন 57 EC। আর ফলকে আকার অনুযায়ী ভাগ করাকে গ্রেডিং বলে। আর সবজি ফলের উত্তোলনের পর কি করা উচিত? শীতলীকরণ করা উচিত। সঠিক ফল ও সবজির উত্তোলন
পর কি করা উচিত? শীতলীকরণ। যাই হোক শিক্ষার্থী, এগুলো ছিল আজকের পরীক্ষার প্রশ্নটা। আমি চেষ্টা করবো এটা আমার ইউটিউব চ্যানেলে এটা ভিডিও আকারে দেওয়ার জন্য, যাতে আপনারা উপকৃত হন। এটা আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। তাই শিক্ষার্থী, এখান থেকে আমি ওই পরীক্ষার বা বিভিন্ন পরীক্ষার প্রশ্নের আলোকে যেগুলো দেখতে পেরেছি, যদি আপনারা কৃষির ক্ষেত্রে উদ্যান এটা পড়েন, কমন পড়বে। তারপর শিক্ষার্থী, এখানে এই যে মাটির অধ্যায়টা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। ভূমির অধ্যায়টা এটা পুরোটা পড়বেন। পানি সেচ, এই অধ্যায়ে কোনো কিছু বাদ দিবেন না আপনারা। আর এখান থেকে শিক্ষার্থী, বীজ উৎপাদন, পেঁয়াজ, সরিষা, বীজ প্রক্রিয়াকরণ। তারপর শিক্ষার্থী, এখানে অণুজীব সার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাটের রিবন, রেটিন, রেশম চাষ, মাশরুম, আসলে কোনটা যে বাদ দিব সেটা বলাটা এখানে খুবই কঠিন। তারপর ধান চাষ, পাট, তারপর ধানের রোগ বালাই। তুলাটাও পড়েন। কুল দরকার নাই। পেয়ারা, কমলা, এই পেয়ারা পড়বেন। পেয়ারাটা মোটামুটি সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, সে বিভিন্ন জায়গায় আমরা ফল হিসাবে খুব সহজলভ্য এটা পাওয়া যায়। তারপরে আপনার এখানে শাকসবজি, ফলমূল, এই অংশটা ভালো করে পড়বেন। মুরব্বা, আচার, জেলি, সস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো খ নাম্বার সৃজনশীল প্রশ্নগুলো আসে। আর এটা ব্যবহারিক, এটা দরকার নাই। যাক শিক্ষার্থী, এই ছিল আপনাদের কৃষির অংশ। সবাই এগুলো একটু ভালোভাবে পড়ে আসবেন, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। আর ওই প্রশ্নটা আমি যেটা বলছি ওইটা আমি আপনাদের পরীক্ষায় ওই প্রশ্নটা আমি আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। সৃজনশীল প্রশ্নটা এরকম ছিল। কারণ এখানে সেচ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, তারপর মাটি অম্লত্ব ক্ষারকত্ব থেকে প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো শিক্ষার্থী এখানে পরীক্ষায় এসেছে। যাই হোক, আমি আপনাদেরকে এর একটা ভিডিও করে আমি আপনাদেরকে দিব, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। আশা করি এখান থেকেও কমন পড়বে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কাজগুলো সঠিক সময় করে দিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।